আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুন লিযি হিজর। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মিল্লাত ইব্রাহিমের অনুসারী বানাইছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আরবি বৎসরে 12টি মাসের ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হল জিলহজ মাস। এ মাসের প্রথম দশক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম দশকের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে সূরা ফজরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেই সাথে অসংখ্য গণিত হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম দশকের ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, অন্যান্য আমালের পাশাপাশি বিশেষ করে হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা যে সমস্ত প্রিয় বান্দাদেরকে হজ করার সামর্থ্যবান করেছেন তারা তো হজ আদায় করে, এবং যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্যবান করেছেন কুরবানিও আদায় করে। কিন্তু এই 10 দিনের ভিতরে বিশেষ কিছু আমাল, তাহমিদ, তাহলিল এবং তাসবিহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। সেই সাথে প্রথম দশকে রোজার ব্যাপারেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বিশেষ করে ইয়াউমে আরাফা তথা জিলহজ মাসের 9 তারিখে রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, যেহেতু হাদিসের ভিতরে শব্দটি যে আসছে ইয়াউমে আরাফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, হাদিসের ভিতরে যে শব্দটা আছে ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজাকার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন। এই শব্দটিকে নিয়ে আমাদের উলামায়ে কেরামের ভিতরে অনেক জায়গায় ইখতিলাফ মতবিরোধ দেখা যায়। ইয়াউমে আরাফা কোন দিন? প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, হাদিসের ভাষ্য অনুযায়ী মুতাকাদ্দিমিন মুতাআখিরিন এবং সালাফদের আমাল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের তাদের কওল, তাদের আমাল সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি, ইয়াউমে আরাফার দ্বারা উদ্দেশ্য হলো 9ই জিলহজ। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এ ব্যাপারে বিতর্ক করার কোনো সুযোগ নেই, যেহেতু এটা হলো আরাফার দিন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বলেছেন। এই রোজাটা তো হাজী সাহেবদের জন্য নয়। হাজী সাহেবদের জন্য আমাল হলো আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করা। কিন্তু আরাফার দিন তথা 9ই জিলহজ, যেহেতু 9ই জিলহজকে ইয়াউমে আরাফা বলা হয়, 8ই জিলহজকে ইয়াউমে তারবিয়া, 9ই জিলহজ ইয়াউমে আরাফা, পরের দিন হলো ইয়াউমুন নাহরি, এগুলো দিনের নাম। সেই হিসাবে ইয়াউমুন নাহরি, ইয়াউমুন মানে দিন, নাহর মানে কুরবানি, মানে কুরবানির দিন, যেটা হলো 10ই জিলহজ কুরবানি করতে হয়। আর ইয়াউমে আরাফা যেটাকে 9ই জিলহজ বলা হয়, এটা হলো দিনের নাম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাদিসে ইয়াউমে আরাফা শব্দ বলেছেন, আর আমরা যেহেতু অনেক দূরে মক্কা থেকে বা সৌদি আরব থেকে দূরে হওয়ার কারণে একদিন পরে আমাদের এই সময়টা পার্থক্য, একদিনের সময়ের পার্থক্য, সেই হিসাবে প্রত্যেকটা আমলের ভিতরে একদিনের ব্যবধানে আমরা আমল করে থাকি। প্রিয় দিনী ভাই বন্ধুরা, তাহলে ইয়াউমে আরাফার দিন কোনটি হবে? সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আরাফার দিন যে আমল উকুফে আরাফা, হাজী সাহেবদের আমল হলো যেদিন তারা আরাফার ময়দানে অবস্থান করেন, সেদিন আমাদের দেশের ভিতরে 8 তারিখ হয়। তো 8 তারিখ হিসেবে কি আমরা এই বিষয়টা ধরি না, সেই হিসাবে সৌদিতে ইয়াউমে আরাফার দিন হাজী সাহেবদের অবস্থান করে। কিন্তু এই হাদিসে ইয়াউমে আরাফা যেটাকে বলা হয়েছে, এটা 9ই জিলহজের ব্যাপার হয়েছে, রোজার ব্যাপারে বলা হয়েছে। এটা হলো আমাদের জন্য আমাল, তথা যারা হজ করবে না তাদের জন্য আমাল। প্রিয় দিনী ভাই বন্ধুরা, আমি 2টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। ইয়াউমে আরাফা অর্থ জিলহজ মাসের 9 তারিখ না 8 তারিখ। যদি দুইটা যদি লক্ষ্য করেন এই আমাল ব্যাপারে, তাহলে অবশ্যই এই ব্যাপারে স্পষ্ট আমরা হয়ে যাব। তাকবীরে তাশরিক আমরা কোন সময় থেকে? তাকবীরে তাশরিক কিন্তু 9 তারিখ থেকেই পড়ি, 9 তারিখ ফজরের পর থেকে। অথচ তাকবীরে তাশরিকের যে হাদিসটা আছে সেখানেও কিন্তু ইয়াউমে আরাফার কথা বলা হয়েছে। আর
জিলহজ মাসের 9 তারিখ রোজার ব্যাপারেও ইয়ামে আরাফার ব্যাপারে বলা হয়েছে। আমি যদি হাদিসটা লক্ষ্য করি, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসে বলেন, ইয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ইয়ামে আরাফার রোজার ব্যাপারে আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ঠিক তাকবীরে তাশরিকের যে হাদিসটা আছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে একটি বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজরি ইয়াম আরাফা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসরি। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এই হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এবং তিনি তাকবীর দিতেন ফজরের নামাজের পর থেকে ইয়ামে আরাফার দিন। ইয়ামে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিক, যেটাকে বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো 13 তারিখ আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত। তো এখানেও তো ইয়ামে আরাফার কথা বলা হয়েছে। তো এখন ওই হাদিসে ইয়ামে আরাফা, এই হাদিসে ইয়ামে আরাফা, এই হাদিসে ইয়ামে আরাফা যদি 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু হয়, তাহলে ওই হাদিসে ইয়ামে আরাফা দ্বারা কেন আমরা 8 তারিখ সেটাকে বলবো? প্রিয় দিনী ভাই বোনদের, এর জন্যই উভয় হাদিসে ইয়ামে আরাফা। এখানে বোঝার ভুল হলো, ইয়ামে আরাফা যদিও সৌদিতে আরাফার দিন ওকুফে আরব তাদের আমাল, কিন্তু ইয়ামে আরাফার 9 তারিখ এটা দিনের নাম বলা হয়েছে। যেমন ইয়ামুন নাহরি, এটা হলো 10 তারিখ, 10ই জিলহজকে বলা হয়। ইয়ামুত তারবিয়া, এটা হলো 8ই জিলহজকে বলা হয়। সেই হিসেবে এটা দিনের নাম হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছেন। সেই হিসাবে এমনি তো জিলহজ মাসের প্রথম দশকে প্রত্যেক দিনই রোজা রাখা, বিশেষ করে 9 তারিখের রোজা। সেই হিসাবে এটা স্পষ্ট, যেহেতু উভয় হাদিসের ভিতরে দেখা গেল যে ইয়ামে আরাফার দ্বারা যেখানে তাকবীরে তাশরিক, সেখানেও তাকবীরে তাশরিক বলার ব্যাপারে যে রিওয়ায়াতটা আছে, সেখানেও তো ইয়ামে আরাফা বলা হয়েছে। আমরা 9 তারিখ ফজরের পর থেকে বলি। আর ওই রোজার ব্যাপারে যে হাদিসটা বলা হয়েছে, সেখানেও ইয়ামে আরাফা বলা হয়েছে। সেই হিসাবে অবশ্যই এই বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন, 9 তারিখ 9ই জিলহজি ইয়ামে আরাফি, সেদিন রোজা রাখা। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এজন্যই এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আরাফার দিন হিসেবে এটাই হলো দিনের নাম, সেই হিসেবে আমরা 9 তারিখ রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।